Shakbai thang yakungo basanani bagai arimu ungka kaisa kaham lama arinai rokno khatong runani bagai fishery department ni bakhakte khlaijagoi tongo dalbidal chubasu Pharsala Tripura Fish Festival pandawo kok shananai thangai abohaino kok shaka hasteni mantri okra Dr. Manik Saha केंद्र सरकार के विशिष्ट संस्थानों से आए हुए सम्मानित अतिथिवृंद एवं राज्य सरकार के अधिकारीगण Hastini arinai huwar khlainai rokno taibo khatong runani na harbungo Pharsala Rajakhor agulini purbasa komplekso luaiji sakha Tripura Fish Festival panda Jatika tharmosungi pandano chengsai rekha hastini mantri okra Dr. Manik Saha Manjaka Fishery Department mantri Sudhanshu Das AMC ni Mayor Deepak Mojumdar ex-MLA Dr. Dilip Das West Tripura District ni Chairperson Haridullah Acharji Fishery Department ni tangphangna khoboi kubun ojamarok Pandao kok shanani thangai hastini mantri okra Dr. Manik Saha saka Shakbai thangni yakungo basanani bagai arimung ungkha kaisal kaham lama arinai rokno khatong runani bagai fishery department ni bakhakte khlaijagoi tongo dalbidal chubasu hasteo khlaijagoi tongo kaham beremni pandate athuksa shnai সব দিকে মানে মাছের চাষের দিকে যদি মানে আমার চাষী বন্ধুরা এখানে আছেন এখানে যারা ফিশ নিয়ে যুক্ত আছেন আমি ওনাদেরকে বলবো যে আপনারা বহু লোক আছে আমি এমন খবর পেয়েছি মানে আপনারা জানেন হয়তো একজন আইএএস অফিসার অনেকদিন কাজ করার পরে উনি চাকরি ছেড়ে দিয়ে মানে ব্যাঙ্গালোরে খুব সম্ভবত ওখানে একটা বিরাট মানে চা দোকান খুলেছেন মানে কফি হাউস চা সেই ধরনের ইতিহাস কিন্তু আমরা দেখি একটা লোক আইএএস অফিসার হয়েছেন তারপরে উনি দেখলেন যে আর নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে সব মিলিয়ে টিলিয়ে সে তো ভালো আছে ভালো উপায় উপার্জন রোজগার ফ্যামিলিকে দেখছে নিজের মতো করে চলতে পারছে এই যে আত্মনির্ভর হওয়ার যে বিষয় ফিশারি বিজনেসের মধ্যে এর থেকে বড় আর বিজনেস কিছু হবে না জল থাকলেই কীভাবে খালি আর এটাকে লালন পালন করবেন তাকে গ্রো করাবেন সেটা এই টেকনিকগুলো জানুন ফুডের যে মাছদের জন্য যে ফুড এখন আমাদের ফিশারি কলেজও আছে ওনারাও আমি গেছিলাম একবার সেখানেও বিভিন্ন খাদ্য সামগ্রী ওরাও রিসার্চ করছে ওখানে এই যে কানেক্ট রিসার্চ এবং যারা ডেলিভারি দিচ্ছে যে জায়গায় যারা এই মৎস্য চাষের সাথে যুক্ত তাদের সাথে কানেক্ট করিয়ে দিলে তাহলে তো ত্রিপুরা চেহারাই পাঠাবে ত্রিপুরার আমি দেখলাম অন্যান্য জিনিসের থেকে প্রসেসিং কত বিভিন্ন যে ইন্ডাস্ট্রি আছে এর মধ্যে সবচেয়ে মানে ইজ অফ বিজনেস আমি যদি বলি ইজ অফ গ্রোয়িং যদি বলি সেটা হচ্ছে মৎস্য এবং মৎস্যকে আমি যারা যুক্ত আছেন আমি বলবো যে তাদের জেনারেশন টু জেনারেশন ওনারা যুক্ত আছেন কিন্তু তাদেরকে এটার মধ্যে যুক্ত রেখেও অন্য কাজে যাওয়া যায় সেই বিষয়টা আপনারা দেখেন এখানে আমার কাছে যা ডাটা আছে এখানে দেখলাম প্রায় 63,397 জন আমাদের এই ডিপার্টমেন্ট থেকে বিভিন্নভাবে সাইন্টিফিক্যালি তাদেরকে বিভিন্ন যেসব ট্রেনিং দেওয়া হয়েছে কর্মসূচির মাধ্যমে ট্রেনিং দেওয়া হয়েছে যাতে বিজ্ঞানসম্মতভাবে চাষ করতে পারে এর জন্য প্রায় 983 লক্ষ টাকা ব্যয় হয়েছে ডিপার্টমেন্টে এবং 191টি সমবায়ী সমিতি স্বসহায়ক দলকেও এবং বিভিন্ন ধরনের সরঞ্জাম ইত্যাদি দিয়ে সহায়তা করা হয়েছে এবং তাছাড়া 61,762 জন মৎস্য চাষীকে আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এখানে মৎস্য চাষের এলাকা যাতে সম্প্রসারণে প্রায় 116 হেক্টর এলাকায় যেটা আমি একটু আগে বললাম নতুন জলাশয় সৃষ্টি করা হয়েছে এতে ব্যয় হয়েছে 9.74 কোটি টাকা এবং সাইন্টিফিক্যালি যাতে মৎস্য চাষের জন্য 4,581 জন মৎস্য চাষীকে 17.36 কোটি টাকা ব্যয়ে বিভিন্ন
সরঞ্জাম এবং উপাদান দেওয়া হয়েছে। মাছ বিক্রয়ের জন্য 75 জন মৎস্য চাষিকে আইস বক্স সম্বলিত মোটর সাইকেল ও 35 জন মৎস্য চাষিকে ত্রিচক্রযান ট্রাইসাইকেলও দেওয়া হয়েছে। আমাদের ডুম্বুর জলাশয়ের বিষয়ে প্রিন্সিপাল সেক্রেটারি বলেছেন এখানে 26.40 লক্ষ মাছের পোনা ছাড়া হয়েছে। সম্পদা যোজনার মাধ্যমে প্রাইম মিনিস্টার মৎস্য সম্পদা যোজনায় আজ কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে রাজ্যের মৎস্য চাষীদের উৎসাহিত করার জন্য, তাদের ওয়াটার বডিজ ক্রিয়েট করার জন্য, রেগুলেশনের জন্য দেওয়া হচ্ছে, ফিশ ফিড সাপ্লাইয়ের জন্য দেওয়া হচ্ছে, ফিঙ্গারিং সাপোর্ট দেওয়া হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে, ভ্যারাইটিস ভাবে ফিশ ফার্মার যারা আছে তাদেরকে উৎসাহিত করার কাজ সময় সময় দেওয়া হচ্ছে। রিসেন্টলি আমাদের বাজেটও, গত বছরের বাজেট মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ সম্পদ যোজনা, এই যোজনায় প্রায় 10 থেকে 12 কোটি টাকা আমাদের জন্য আলাদা করে বরাদ্দ করা হয়েছে। এক্সিস্টিং স্কিম যতগুলি আছে এর ইন এডিশন আরো 10 থেকে 12 কোটি টাকা আমরা পেয়েছি মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনায়, যেখানে আমাদের রাজ্যে মৎস্যজীবীদের জন্য, মৎস্য চাষীদের জন্য আমরা যাতে কাজ করতে পারি, তাদের উৎসাহ দানের কাজ যেন করতে পারি, ভ্যারাইটি স্কিমের মাধ্যমে সেই জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে। আমি আপনাদেরকে অবগত করতে চাই, রিসেন্টলি আমরা সেটা চালু করব মাননীয় মুখ্যমন্ত্রীর যে হাত ধরে এবং সম্পূর্ণ ওনার উৎসাহ নিয়ে, অনুপ্রেরণা নিয়ে, এবং আমাদের সরকার আসার আগে যেটা আমাদের প্রি ইলেকশন কমিটমেন্ট ছিল, যারা মৎস্য চাষী আছে তাদের আর্থিকভাবে সহায়তার জন্য, মৎস্য চাষের সহায়তা বৃদ্ধি করার জন্য 6,000 টাকা করে বছরে প্রদান করা, যেটা কৃষকদের কিষাণ সম্মান নিধি হিসাবে 6,000 টাকা দেওয়া হয়। সিমিলার মৎস্য সম্পদ বিকাশ যোজনার মাধ্যমে মৎস্য সহায়তা যোজনা নামে আরো মৎস্য চাষীদের 6,000 টাকা করে প্রতি বছর দেওয়ার যে সংকল্প আমরা নিয়েছিলাম, আমি আপনাদেরকে বলে দিতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আগামী কিছুদিনের মধ্যেই সেটাও আমরা চালু করতে যাচ্ছি, এবং রাজ্যের মৎস্যজীবী যারা আছেন, যারা মৎস্য চাষের উপর যাদের জীবন জীবিকা নির্ভরশীল, তাদের কাছে আমরা 6,000 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেব। এর বাইরে যারা অন্যান্য মৎস্যজীবী আছেন, থ্রুআউট দ্য ইয়ার তারা যেন তাদের মাছের উৎপাদন বৃদ্ধি করতে পারে, তার জন্য আমরা বাইরে থেকে বিভিন্ন টেকনোলজি নিয়ে আসছি। আমরা রিসেন্টলি আপনাদেরকে এটাও বলে রাখি, রিসেন্টলি আমরা ত্রিপুরা ফিশ ডেভেলপমেন্ট বোর্ড নামে একটা বোর্ড বানিয়েছি, টিএফডিবি। এই ত্রিপুরা ফিশ ডেভেলপমেন্ট বোর্ডের মূল উদ্দেশ্য হচ্ছে ফিশারি ডিপার্টমেন্ট যা কাজ করছে তার অতিরিক্ত ত্রিপুরা ফিশ ডেভেলপমেন্ট বোর্ড, ন্যাশনাল ফিশ ডেভেলপমেন্ট বোর্ড যেটা রয়েছে অর্থাৎ এনএফডিবি, তার সাথে সংযোগ রক্ষা করে রাজ্যের চারপাশে যাতে মাছ চাষে আরো বেশি উৎসাহ বৃদ্ধি করা যায়, চাষীদেরকে সহযোগিতা করা যায়, ওয়াটার বডিজ ক্রিয়েট করা যায়, সায়েন্টিফিক পদ্ধতিতে কিভাবে মাছ চাষ করা যায়, সেইভাবে ফিশ ত্রিপুরা ফিশ ডেভেলপমেন্ট বোর্ড যেটা আমরা বানিয়েছি সেটাও কাজ করে। Shanli Romui Tongnai, Haste Beremni or Tirpura Fish Festival Panda. Fiaba Koktishal Jora Folok Zangnai, Tirpura Fish Festival Panda Hanibo, Shaklai Zaka Koktuma. Bureau Report, Chini Korang.